বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আদিবাসীদেরকে অস্ত্র লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় উদ্বেগ বাড়ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। ফরাসি বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে অসমীয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্ত থেকে এমনকি নিজেদের গ্রামেও হামলার হুমকির মুখোমুখি হচ্ছেন। তার এই নতুন ঘোষণার মাধ্যমে আসাম সরকার একটি ওয়েবসাইট চালু করেছে, যার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠী যারা নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করেন তারা অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ভারতের অস্ত্র নিয়ন্ত্রণ আইন সাধারণত কঠোর হলেও রাজ্য জুড়ে এই উদ্যোগের তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় নেতারা। বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতা গৌরব গৈগি এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, এই পদক্ষেপ গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত প্রতিশোধমূলক অপরাধ বাড়াবে। তিনি এটিকে আইনহীনতার দিকে এক বিপজ্জনক পশ্চাৎগামী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ জনগণকে সমর্থন দিতে এই উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আসাম সরকার বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যদিও এদের অনেককেই কয়েক প্রজন্ম ধরে আসামের বাসিন্দা ও ভারতের নাগরিক। 2019 সালে আসামে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন NRC আইন চালু হওয়ার পর প্রায় 20 লাখ মানুষ নাগরিকত্ব হারান, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।